সম্বন্ধ চলে আসার পরে বিবাহের ক্ষেত্রে বিলম্ব করবে না। 2 নম্বরে জানাজা যদি উপস্থিত হয় তাহলে জানাজা পড়তে বিলম্ব করবে না। 3 নম্বরে নামাজের সময় যদি হয়ে যায় তাহলে নামাজ পড়তে বিলম্ব করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টার উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো শরীয়তের হুকুম হলো যে ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই বিবাহ দিয়ে দেওয়া, বিবাহের ব্যবস্থা করা। কিন্তু আমরা এখন 25 বছর, 30 বছর, 35 বছর হয়ে যায়, কিন্তু আমরা ছেলে মেয়েদের বিবাহের নাম নেই না। তো 30 বছর, 35 বছর, 25 বছর ছেলে মেয়েরা রাতের বেলা বাবা মা যখন নির্জন কক্ষে চলে যান আর ছেলে মেয়েদেরকে ঘুমানোর জন্য বলে যান, তো হযরত বলেন যে বাবা মা নির্জন কক্ষে যে গেলেন, এই 25, 30 আর 35 বছর বয়সের ছেলে মেয়েরা কি বুঝে না যে বাবা মা এই বয়সে তারা কি করতেছেন? তো এই যে বুঝ এবং অনুভূতি, এটাই তো তাদের চারিত্রিক পদস্খলনের একটা প্রথম কারণ হয়ে যায়। এই বাবা মা উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পরে ছেলে মেয়েদেরকে বিবাহ না দেওয়া। বলেন যে শরীয়ত তো বিবাহকে সহজ করে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান, যে সবচেয়ে বরকতময় বিবাহ হচ্ছে ওই বিবাহ যে বিবাহের মধ্যে ব্যয় এবং খরচ সবচেয়ে কম হয়। বলেন যে বিবাহের পরে স্বামী যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে বাস কোন রকম একটা ওলিমা করে দিবে, তৌফিক হলে একটা ছাগল জবাই করবে,